হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফুল দিয়ে স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে গিয়েছি, ছাদের ফুলগুলো দেখে বিশ্বাস করেন মনটা কিন্তু ভরে গিয়েছে। তো এত বেশি ভালো লাগা কাজ করছিল যে বলে বোঝাতে পারবো না। আর বিভিন্ন কালারের ফুল ছিল, যার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে জানেন কোন ফুলগুলো দেখে? আমার রেইন লিলি গাছের ফুলগুলো দেখে। সারা বছর কিন্তু এই ফুলে এই গাছে একটা কলি বা ফুল দেখিনি, তবে এখন যেহেতু বর্ষার সিজন আর এখনই কিন্তু এই ফুলের সিজনটা, তার জন্য কিন্তু ফুলগুলো প্রতিদিন অনেকগুলো করে ফুটছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। তো তারপরে কিন্তু নিচে চলে এসেছি, নাস্তা করেছি, অফ ক্যামেরা অনেক কাজ করেছি। আর গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসায় গেস্ট এসেছে, তো যার জন্য কিন্তু ওয়াল ক্যাবিনেট থেকে টুকিটাকি সিরামিক্স নামানো হয়েছিল, সেগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। শুধু যে গতকালকে নামানো হয়েছিল তা না, এর মধ্যে কিন্তু ঈদের মধ্যে সিরামিক্সের জিনিসগুলো নামানো হয়েছে, ব্যবহার করা হয়েছে। আর অনেকটা ওলট পালট ছিল, তো চিন্তা করলাম আজকে যেগুলো যেগুলো ওলট পালট আর কি ছিল সেগুলোকে সম্পূর্ণটা গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলি। তো যেই ভাবা সেই কিন্তু কাজ। ওয়াল ক্যাবিনেটটা আজকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে কোনো জিনিস গোছানোর পরে কিন্তু দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়াল ক্যাবিনেট গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি কিচেনে, কারণ কিচেনের যে উপরের তাকটা সেটাকে আজকে একটু ভালো করে ক্লিন করব। শুধু যে উপরের তাকটা না, আমার যে কিচেনের দুইটা তাক আছে সেই তাক দুইটাও এবং একটা যে কিচেন র্যাক আছে সেটাকে আজকে খুব ভালো করে একটু ডিপ ক্লিন করব। তো আমার ট্রাইপডটা না নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু ভিডিও করতে অনেক বেশি সমস্যা হচ্ছে। তো কয়েকদিন যাবৎ কিন্তু সাহেবকে বলছি আমাকে ট্রাইপড এনে দাও এনে দাও। আসলে উনিও কিন্তু খুব ব্যস্ত থাকে, যার জন্য চাইলেও কিন্তু অনেক সময় অনেক কিছু করতে পারে না। তো গতকালকে নাকি গিয়েছিল, যখন উনি দোকান বন্ধ করে বাসায় আসে তখন দেখা যায় ট্রাইপডের যে দোকানগুলো সেগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু আর আনতে পারে না। তো পরবর্তীতে আজকে সকালবেলা কিন্তু আমাকে ট্রাইপডটা ঠিক করে দিয়ে গিয়েছে, যার জন্য কিন্তু আমি সাহেবকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। কারণ আমি কিন্তু জানি সায়নের বাবা আমার ভিডিও দেখে, তো এই জন্য সায়নের বাবাকে ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। যদি কাছাকাছি ধন্যবাদ জানাতাম তখন দেখতে তার ডিমান্ড কিন্তু অনেকটাই বেড়ে যেত। তো কিচেনের র্যাকটা কিন্তু ডিপ ক্লিন করে এবার যে চুলার যে অংশটা সেটাকেও আমি কিন্তু খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। যেহেতু গতকালকে মেহমান এসেছিলো, রান্নাবান্নার ঝামেলা কিন্তু একটু বেশিই ছিল। কিন্তু আমার যেহেতু রান্নাঘরটা টাইলস করা না, যার জন্য আমি কিন্তু যতই পরিষ্কার করি দেখতে কিন্তু এতটা ঝকঝকা হয় না। কারণ কিছুদিন আগে কিন্তু রান্নাঘরে এই অংশগুলোকে আমি রং করেছিলাম, কিন্তু আবার নষ্ট হয়ে গিয়েছে। তো এত বারবার কিন্তু আসলে রংটাও করা যায় না, খুব বেশি কষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু সব জায়গায় টাইলস দেখা যায়, যার জন্য কিন্তু আমার কাছেও কিন্তু খুব ইচ্ছে করে মাঝে মাঝে রান্নাঘরটাকে টাইলস করে নেই। কারণ ঘরগুলো টাইলস করা থাকুক বা না থাকুক, একজন গৃহিণীর কাছে তার রান্নাঘরটা কিন্তু সব থেকে বেশি পছন্দের। আর সেই জায়গাটা যদি একটু টাইলস করা থাকে, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেও দেখতে বেশি ভালো লাগে, তখন কিন্তু সত্যি মনটা ভরে যায়। আর এই তো দেখেন কাজ করতে করতেও কিন্তু আপুদের ভিডিও দেখে নিচ্ছি। যখন আমি রান্নাঘর ক্লিন করছিলাম তখন কিন্তু অনেক আপুদের ভিডিও আমার মোবাইলে অন ছিল। আর এখন যখন টেবিলটাকে আমি একটু ডিপ ক্লিন করতে এসেছি তখন দেখলাম নাইমাস লাইফস্টাইল চ্যানেলে নাইমা আপুর ভিডিও কিন্তু অন আছে। তো অনেক সময় দেখা যায় কি এভাবে অন রেখে কাজ করতে থাকি, তো একটার পর একটা প্লেলিস্টের মাধ্যমে কিন্তু ভিডিও চলে যায়, কিন্তু অনেক সময় কমেন্ট করতে ভুলে যাই, যার জন্য পরবর্তীতে কিন্তু আমি আবার দেখিয়ে দেখিয়ে কমেন্ট করি যে হ্যাঁ এগুলো দেখেছে, এগুলো কমেন্ট করা হয়নি। তো ভিতরে কিছু অংশ দেখে আমি একটু কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ আপু আমি কিন্তু আপনাদের ভিডিও দেখছি। তবে হ্যাঁ এতটুকু কথা আমি জোর গলায় বলতে পারি ইনশাল্লাহ, আমি যার ভিডিও দেখি তার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করি। যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে যায়, যেমন অনেক সময় কিন্তু ভিডিও দেখতে থাকি সেই সময় কোনো ফোন চলে এসেছে বা ফোন রিসিভ করেছি, তারপরে যে কার ভিডিওটা ছিল সেটা হয়তো বা অন করতে ভুলে গিয়েছি। তো আমরা যেহেতু মানুষ, এরকম ভুল ত্রুটি কিন্তু আমাদের হতেই পারে। কিন্তু এছাড়া ইচ্ছাকৃত কারো ভিডিও অর্ধেক দেখে বা টেনে দেখে বা স্কিপ করে দেখে কিন্তু আমার একদম দেখা হয় না। আমি যার ভিডিও দেখি চেষ্টা করি ফুল ওয়াচ দিতে, হয়তো বা ভিতরে কী হচ্ছে সেটা না দেখতে পারলে আমি কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আমি অন আছি। তো
তো যাই হোক, আশা করছি আমার আপুরা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আর এদিকে বৃষ্টির দিনে কিন্তু সব কিছু খুব বেশি নোংরা হয়ে গেছে, বিশেষ করে এই বেতের ঝুড়িটাতে কিন্তু অনেক ফাকুন্দা পড়েছে। তো দেখতে কিন্তু খুব খারাপ লাগছিল। আমি কিন্তু হালকা একটা ভিজা কাপড়ের মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে খেজুরগুলো প্রথমে আমি ঢেলে নিয়েছি সেগুলো কিন্তু আমাদের মানে ডাইরেক্ট হচ্ছে মক্কা শরীফ থেকে আনা, মানে সৌদি থেকে আনা। আমার দুলা ভাই, আই মিন ফ্রেন্ডের হাজব্যান্ড দুলা ভাই হচ্ছে মক্কা শরীফে হজ করতে গিয়েছিল। তো সেখান থেকে হচ্ছে সবার জন্য খেজুর আর পানি পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা পেয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। যখন নিজস্ব কোনো লোক হজ করে এসে এই ধরনের গিফটগুলো দেয় তখন বেশি আশ্বস্ত ফিল করি। কারণ দেখা যায় কি, এটা অন্তত রিয়েলাইজ করতে পারি যে এটার মধ্যে কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট নিয়ে এসেছে। অনেকে কিন্তু এরকম করে যে খেজুর হোক এখান থেকে কিনে তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট করে। তো যার জন্য এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে যে একদম ডাইরেক্ট ওখানকার জিনিস আমাদের হাতে এসেছে, আমাদের নবীর দেশের জিনিস। তো নবীর দেশের জিনিস পেয়ে কিন্তু এত বেশি আনন্দিত লাগছিল, জানি না যেদিন নবীর দেশে যাওয়ার সৌভাগ্য হবে সেদিন কেমনটা লাগবে। তো ইনশাল্লাহ আমার কিন্তু খুব ইচ্ছে শায়ানের বাবাকে নিয়ে একসাথে হজ করার, আমার নবীর দেশে যাওয়ার, পবিত্র মক্কা নগরীর যে ধুলাটা সেটা আমার মাথায় একটু লাগানো বা কপালে একটু লাগানো, স্পর্শ করা। তো আপনারা সবাই না আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বামীর সাথে আল্লাহর ঘর জিয়ারত করতে যেতে পারি। আল্লাহ এই সৌভাগ্যটা আমাকে দান করেন। আর এদিকে কিন্তু আমি আজকে বাসার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সবগুলোকে নিয়ে বসেছি, এগুলোকে আজকে একটু ওয়াশ করে নিব। যখন এই ফুলগুলোকে আমি ওয়াশ করছিলাম তখন কিন্তু আমার ফারি আপুর কথা খুব মনে পড়ছিল। কারণ কয়েকদিন আগেই যখন ফারি আপুর ভিডিও দেখছিলাম তখন কিন্তু দেখেছি ফারি আপু বাবার বাড়িতে যে সব আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর করে ক্লিন করেছে। তো সেই জন্য আমার কিন্তু ফারি আপুর কথা সত্যি খুব বেশি মনে পড়ছিল। আর এদিক থেকে ফ্লাওয়ার যে ভাসটা সেটাকেও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এটা যেহেতু হালকা পেস্ট কালার, এটার মধ্যে একটু ধুলা পড়লে কিন্তু খুব বেশি খারাপ লাগে দেখতে, যার জন্য এটাকেও কিন্তু আলতো হাতে আমি একটু ক্লিন করে নিচ্ছি। যখন সারাদিন অনেক বেশি কাজ করি তখন আমার কিন্তু বিথিস ব্লগের বিথি আপুর কথা অনেক বেশি মনে পড়ে। কারণ বিথি আপুর ব্লগ দেখলে দেখা যায় আপু সারাদিন অনেক কাজ করে, আর আমি যখন ভিডিও ছাড়ি আমার কাছে মনে হয় আমার আপুরা ভাববে যে না, আপু হয়তো বা একদম কাজ করে না, সারাদিন শুয়ে বসে কাটায়। কিন্তু আসলে না, আমিও কিন্তু সারাদিন অনেক কাজ করি, তবে আপুর মতো হয়তো বা এইভাবে ক্যামেরাবন্দি করা হয় না। তবে আপুকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি যে এইভাবে যে আপু প্রত্যেকটা কাজকে ক্যামেরাবন্দি করতে পারে, সেটাও কিন্তু অনেক অনেক পরিশ্রমের কাজ। তো আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্টে জানাবে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর ফ্রেন্ডের হচ্ছে ছেলে হয়েছে। আমার এক ফ্রেন্ডের 3 মেয়ের পরে আলহামদুলিল্লাহ পুত্র সন্তান হয়েছে। তো আমার বাবাটাকে হচ্ছে দেখতে যাব, যার জন্য কিন্তু আজকে পছন্দের বোরকাটা পরে রেডি হয়ে নিয়েছি। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।